খবরদার মুসলমান, আমার স্ত্রী, আপনার মেয়ে, আপনার নাতিপুতি, আপনি হজ করে আইছেন, নামাজ পড়েন, এক পাজা মুখী জ্যান্ডেলে দাড়ি, মাথায় টুপি পাগড়ি তসবি টানেন, সরমুনায় যান, ইস্তেমায় যান, সবকিছুই করেন, আপনার মেয়ে বেপরদায় বেড়ায়, এমন আছে না নাই? আপনার হজের 1 পয়সার কাজ হবে না। যতবার করেছেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সব আমল নামায় ফিলাক্সি লোড করে জমা করা হচ্ছে আপনার আমল নামায়। আপনার মেয়ে যত অপরাধ করবে, যত গুনাহ করবে, ওই গুনাহ ফিলাক্সি লোড করে আপনার আমল নামায় জমা হবে। কথা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। ঈমানদার কারা? এখানে যারা আছেন সবাই তো ঈমানদার না? কম হোক বেশি হোক আমরা সকলে ঈমানদার। আল্লাহ বলতেছেন উদখুলু, তুমি প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় জানিয়া রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের শত্রু না বন্ধু? সবাই বলেন শত্রু। শত্রু আজকে চাইছিল যে এরা মাহফিল না দিয়ে 31st নাইট উপলক্ষে কিছু ডেস্ক বক্স নিয়ে আসে, তোমরা গান করে অনুষ্ঠান করে পিকনিক করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমি আপনি তো এমনি মুসলমান, এমনি ইসলাম ধর্মের মানুষ, তারপরে আল্লাহ আবার কেন বললেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও? ভাই এই রাস্তায় আওয়াজ হচ্ছে, একটু আওয়াজ কমাই দেন। তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ার জন্য আমি এই আয়াত নিয়েছি এই কারণেই, যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি সুন্দর করে, যাতে আমি বুঝাইতে পারি, এই জন্য এই আয়াতটি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কি জানিয়ে দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিসিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ও মাগুরার মুসলমান, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে পারো নাই, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছে, ও ইয়াসিন তুমি ওয়াজ করে দাও, ওয়াজাক্কির ফাইন্না যিকরা ওয়া তানফাউল মুমিনিন। আল্লাহ আমারে বলতেছে তুমি পরিপূর্ণভাবে তাদেরকে ওয়াজ করে দাও। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কি ওয়াজ করব? ও আল্লাহ, আমার সামনে আমলিকির লোক, আমার সামনে বিএনপির লোক, এই পাশে জামাত ইসলামের লোক, এই পাশে জাতীয় পার্টির লোক, এই পাশে সরমুনার মুরিদ, এই পাশে আটরশির মুরিদ, এই পাশে তাবলিগের লোক, আছে না নাই? যার মতো করে কথা বললে মনের মধ্যে খুশি লাগে। আমার আল্লাহ বলে তুমি কোরআন থেকে ওয়াজ করে দাও, আমানু দুখুলু, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ও মুসলমান, তুমি খাঁটি মুসলমান হইতে পারো নাই। কেন পারো নাই? আমার আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যদি গানের বাজনায় যাও, গানের আড্ডায় যাও, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলে না। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও বাঁচাও। কে বলতিছে? আল্লাহ বলতিছে। কেন বলতিছে? এমনি তো মুসলমান, আল্লাহ আবার কেন বলতিছে যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও? তার মানে আমি আপনি পরিপূর্ণভাবে এখনো ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নেই। এই জন্যই আল্লাহ বলতিছে তুমি পরিপূর্ণভাবে 100% ইসলামের মধ্যে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ও শ্রীপুরের মুসলমান, এই জন্য আল্লাহ বলতেছে তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আজকে যদি এই যুবকেরা এই মাহফিল না দিত, ওই গান বাজনা করতো, বক্স নিয়ে আসে বাজতো, বলেন ওইটা কি ইসলামের কাজ না শয়তানের কাজ? ওইটা তো শয়তানের কাজ। এই জন্য আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ও মুসলমান, বিড়ি খাওয়া আল্লাহর হুকুম না শয়তানের হুকুম? ঘুষ খাওয়া শয়তানের হুকুম না আল্লাহর হুকুম? সুদ খাওয়া আল্লাহর হুকুম না শয়তানের হুকুম? পর্দা করা আল্লাহর হুকুম না শয়তানের হুকুম? ও মুসলমান, এই জন্য আল্লাহ বলতেছে ওয়াজাকির ফাইন্না যিকরা ও ইয়াসিন, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার জন্য তাদেরকে ওয়াজ করে দাও। বিড়ি খালোক এর মধ্যে আছে না নাই? আমি যদি ইন্টারভিউ নিই কে কে বিড়ি খান, অনেকে হাত উঁচু করবেন। যদি না করেন আমার আল্লাহর কাছে আপনি ধরা খাইয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিড়ি খাওয়া এটা শয়তানের হুকুম। এই জন্য আল্লাহ বলতেছে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ও মুসলমান, যারা আপনারা বিড়ি খান, যারা সিগারেট খান, যারা উক্কো খান, যারা মদ খান, যারা সুদ খান, যারা ঘুষ খান, যারা যৌতুক খায় বিবাহ করেন, এমন প্লেয়ার আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? বেশি। এই জন্য আমি এই আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলে তারা তো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয় নাই। পরিপূর্ণভাবে যাতে ইসলামের মধ্যে দাখিল হয় এই ওয়াজ তুমি করে দাও। অনেকেই বলে হুজুর বিড়ি খাইলে মাথার টেনশন কমে যায়, এমন ফতোয়া আমরা দেয় কি দেয় নে? বিড়ি খাইলে টেনশন কমে যায়, এটা কি কোরআনের কথা, বিজ্ঞানের কথা, নাকি বানাওয়াট কথা? বানাওয়াট কথা। এই বানাওয়াট কথা আমরা আমল করতে যাই। খবরদার, বিড়ি খান ফজিলত কি জানেন? এর বিপক্ষের কথা বলতেছি। হাদিসের মধ্যে আছে রাসূল বলেন সালাসাতুন ক্বাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষের জন্য? সবাই বলেন কয় শ্রেণী? তিন শ্রেণী। এখন দেখবো যে তিন শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা। কথা বলেন, তিন শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত। সে তিন শ্রেণীর লোক কারা শুনবেন তো? আমার আল্লাহ বলে এই জন্য আমি আয়াত নিয়েছি। ও মুসলমান, নবী বলেন ক্বাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত, যারা জান্নাতে যাবে না। এক নাম্বার মুতমিনুল খমার, যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা উস্কো খায়, এই মানুষ এরা জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এই বিড়ি খা মানুষ কম না বেশি? বেশি। অনেকেই মুসলমান নামাজ আদায় করে নামাজ পড়ে যায়, টুপিটা খুলিয়া পকেটের মধ্যে রাখিয়া বিড়ি একটা ধরাই নাই, আছে না নাই? যারা বিড়ি খাবে 40 দিন তার পিছনের আমল নষ্ট হয়ে যাবে, তার গালে গন্ধ লাগে। নবী বলেন তোমরা এই মুতমিনুল খমার, বিড়ি সিগারেট উকইয়া বা শরাব তোমরা কেউ পান করবা না। এইগুলো আমাদের মধ্যে আছে না নাই? অনেকেই আবার ব্যবসা করে, গাজার ব্যবসা আছে না নাই? মদের ব্যবসা করে। ও মুসলমান, এই মদের টাকা অর্জন করে, এই হারাম টাকা অর্জন করে তুমি আল্লাহর কাছে জিকির করো, নামাজ পড়ো, তুমি জান্নাতে যেতে চাও। আমার নবী বলে তুমি জান্নাতে যেতে পারবে না। তাহলে বিড়ি খাওয়া আজকে তো কমাই দেবেন না বাড়াই দেবেন, নাকি একবারে ছাড়িয়ে দেবেন? বিড়ি খা ছাড়বেন তো
মুসলমান, ইন্নাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান যা ওয়াদা করে তা পূরণ করে। ও মুসলমান, আমরা ওয়াদা করি আবার ওয়াদা খিলাফ করি, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? এদেরকে আল্লাহ বলে এরা হলো ইন্নাল মুনাফিক, ইনা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান ফিদ্দার কিলা সুফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের গভীরতম স্থানে। তাহলে আপনারা এই বিড়ি খাওয়া ছাড়িয়ে দেবেন। অনেকে বিড়ির পাশায় যেভাবে সুমো দেয়, স্ত্রীর মুখেও এমন একটা সুমো দেয় না, এমন প্লেয়ার আছে না নাই? সেই বিড়ির মাসুদ এমন টানা ধরে, এমন ভাবে ধরে ডিজিটাল কায়দায় এইরকম টানতেছে, মাসুদের পুড়াই ছাড়তেছে, আছে না নাই? আমি এক লোকের একদিন জিজ্ঞাসা করলাম, আপনি বিড়ি এই কায়দায় ধরে এইভাবে টানতেছে, কোসে হুজুর মাসুদের পুড়াই সরকার করে দেবে। ওই বিড়ির গায়ে একটা মাসুদি ছবি আছে না, এমন খাচ্ছে। ওই যেভাবে বিড়ির পাশাই সুমো দিচ্ছ, এইটা খাইয়ে আর আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ রসুল বলেছেন আদুনিয়া উজিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা লালিত ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বিড়ি যারা খান ছাড়বেন? কসে হুজুর যতই ওয়াজ করেন বিড়ির সাথে যে প্রেম হয়ে গেছে এইটা আমরা ছাড়তে পারবো না ইনশাআল্লাহ, নাকি? ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দিলে লাভ হবে কার? আপনার। আমার দায়িত্ব ওয়াজ করা, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে ওয়াজ করার, আমি ওয়াজ করব। ছাড়বেন কি ছাড়বে না সেটা আপনার ব্যাপার। ছাড়া যাবে না কি বাবারা? ছাড়া যাবে তো ছাড়িয়ে দেন। ওইটা খালি কোনো উপকার নেই, কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া। ওর গায়ে লেখা থাকে ধূমপান স্টক ঘটায়, ধূমপান এ লেখা আছে না? মুরব্বীরা কি বলেন? আছে। এই শ্রেণীর লোক জান্নাত হারাম। এবার 2 নম্বর আমি চলে যাই। ও মুসলমান, 2 নম্বর হলো ওয়ালাআদ, যারা পিতামাতার নাফরমান সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এরা জান্নাতে যাবে না। পিতামাতার নাফরমানি করে, পিতামাতার অবাধ্যতা, এমন সন্তান আমাদের মধ্যে আছে না নাই? এই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে চলে, পিতামাতা যেটা বলে তার বিরোধিতা করে, পিতামাতা যেটি বলে তার উপর টর্চারিং করে কথা বলে, এমন কুলাঙ্গার সন্তান আমাদের মধ্যে আছে না নাই? এই পিতামাতার নাফরমান সন্তান, অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। এই যুবকেরা খেয়াল করো, আমি যুবকদের বলি, ও যুবক, কিতাবের মধ্যে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা কারুর জন্য জান্নাত আর পিতামাতা কারুর জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, পিতামাতার খেদমত করবা তো। পিতামাতার খেদমত করে এমন যুবকও আছে, আবার করে না এমন যুবক আছে না নাই? যুবক বিবাহ করছে, নতুন স্ত্রী পেয়ে পিতা মাতাকে ভুলে যায়, স্ত্রীর পামপট্টির কারণে বিবাহ 2 মাস করতে পারে না, পৃথক হয়ে যায়, আলাদা খায়, এমন আছে না নাই? 2 মাস বিবাহ করতে পারি নাই, বোর পামপট্টিতে, শাশুড়ির পামপট্টিতে উনি আলাদা খাওয়া শুরু করে দিচ্ছেন। কথা বলেন। বউ মরে গেলে বউ পাবা, মা মরে গেলে মা পাবা না। কথা বলেন। বউ মরে গেলে আবার বিবাহ করতে স্ত্রী পাবা, কিন্তু বাবাকে পাবা না। কথা বলেন। এই বাবা মার মনে কষ্ট দিয়ে বিবাহ করে তুমি আলাদা হয়ে যাচ্ছ, পিতা মাতার খেদমত করো না, তাদের দেখাশোনা করো না, তাদের টাকা পয়সা দাও না, তাদের ওষুধ পানি কিনে দাও না, তাদের খেয়াল করো না, শাশুড়ির কথা শুনে, স্ত্রীর কথা শুনে পিতা মাতার উপর টর্চারিং করো, আছে না নাই? ও মুসলমান, এই জন্য পিতা মাতার অবাধ্য সন্তান এরা জান্নাতে যাবে না। ও মুসলমান, ও যুবক, তোমার স্ত্রী মারা গেলে তোমার স্ত্রী শাশুড়ি 3 দিন কাঁদবে, তোমার স্ত্রী চলে যাবে, আবার কিছুদিনের মধ্যে অন্য পুরুষের সাথে আবার বিবাহ করে নেবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু ওই পিতা মাতা যতদিন বেঁচে থাকবে তোমার ওই কবরের ছোটা জড়াই ধরে কানবে, কবরের ছোটা জড়াই ধরে কানবে, আমার সন্তান দুনিয়ায় নাই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহ আমার খাতি দিনেই পড়তি দিনেই, আমার টাকা পয়সা দিনেই, আমার আফসোস নেই, কিন্তু আমার মনিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিও। তোমার শাশুড়ি সারা জীবন দোয়া করবে না, তোমার স্ত্রী সারা জীবন দোয়া করবে না, কিন্তু তোমার পিতামাতা যতদিন জীবিত থাকবে ততদিন ও যুবক তোমার জন্য দোয়া করবে। কথা বলেন। এই জন্য পিতামাতার অবদ্ধ হওয়া যাবে। এই যুবক যারা আছো, পিতামাতার অবদ্ধ হবা না। এবার 3 নাম্বার, নবী বলেন 3 নাম্বার, যারা লজ্জা নাই শরম নাই, আলা হায়াউ শুরবাতু মিনান নিসা, যে মহিলার লজ্জা নাই, যে মহিলার শরম নাই, ওই মহিলার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে আলা হায়াউ শুরবাতু মিনাল ঈমান, ঈমান হলো মানুষের ঈমানের অর্ধাঙ্গ। যে নারীর মধ্যে লজ্জা নাই, পর্দা নাই, ওই নারীর ঈমান থাকতে পারে না। যে নারী পর্দা করে চলে না, ওই নারী জাহান্নামে যাবে। বেপর্দা নারী আমাদের মধ্যে কম না বেশি? গাংনালিয়া নাই, শ্রীপুর নাই, এই গ্রামে আছে বেপর্দা মহিলা। ও মুসলমান, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লাস্ট হলো বেপর্দা নারী। বেপর্দা নারী আমাদের মধ্যে অনেক হয়ে গেছে। এই নারী জান্নাতে যাবে না। এই নারীদের কারণে আজকে ইফটিজিং বেশি হয়, ধর্ষণ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকার মধ্যে আসে, ফেসবুকের মধ্যে আসে, আমরা শুনতে পাই অনেক নারীরা ধর্ষিতা হয়। অ্যাসিড নিক্ষেপ করে তাদের অপহরণ করে ধরে নিয়ে যায়। দেখলাম যেটা আগলা পাগলা হয়ে বেড়াইছে, যেটা বেপরদায় বেড়াইছে, ওইটাই ধরা খায়। কথা বলেন। আল্লাহি, আল্লাহর কসম, যে নারী 100% পর্দা করে চলেছে, আজও পর্যন্ত শুনি নাই 100% পর্দা করার কারণে ওই নারী ইফটিজিং করেছে, ধর্ষণ করেছে, অ্যাসিড মেরেছে, এমন আমি আজ পর্যন্ত শুনি না। দুই একটা তুচ্ছ বিষয় ঘটনা ছাড়া। কথা বলেন। ও ভাই খেয়াল করেন আমার দিক, আমার দিক খেয়াল করেন। অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দেব। বাজারে মিষ্টি কিনতে গেলে যেটা শোকেসের মধ্যে থাকে সেটার দাম 350 টাকা, আর যেটা বাইরে মাছি বিড়ি বিড়ি করে ওইটার দাম মাত্র 150 টাকা। কথা বলেন। আর ওটাও মিষ্টি, এটাও মিষ্টি। ওটা থাকে শোকেসের মধ্যে কাঁচ দিয়ে ঢাকা, আর একটা আগলা থাকে 8 দিন বিক্রি করে 150 টাকা কেজি। একই মিষ্টি, আপনি কোনটা কিনবেন বলেন? বিবেক থেকে উত্তর দেবেন। যেটা মাছি পড়তেছে ওইটা কেউ কিনতে চায় না সহজে। কথা বলেন। যারা কৃপণ, টাকা বাঁচাতে চায়, তারা কিনতে চায়। একজন ভালো সুস্থ মস্তিষ্ক বেরেনে মানুষ ওই আগলাটা কিনতে চাবে না। তা নারীকে বলা হয়েছে আপনি যদি শোকেসেরটাই নেন, আপনি বিবাহ করতে গেলে পর্দা নারী চান, নামাজি আলা নারী চান, কোরআন পড়নে আলা নারী চান, মিষ্টি কিনতে গেলে আপনি ওই শোকেসেরটা চান। তা বেপর্দা নারী হলো যারা বেপর্দায় বেড়ায়, চুল বের করে বেড়ায়, বুড়ো পিরাক করে, পাতলা পোশাক পরিধান করে, যে মহিলারা গেঞ্জি গাইতে ঘুরে বেড়ায়, যে মহিলা জিন্সের প্যান্ট পরে, যে মহিলা বাইসাইকেল চালায় বেড়ায়, যে মহিলা হাট বাজারে ঘুরে বেড়ায়। এইগুলো বর্তমান বেশি না কম? সমাজ নষ্ট হচ্ছে, যুবক নষ্ট হচ্ছে এই বেপর্দার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি 100% পর্দা করতো এত অপরাধ সংগঠিত হতো না। তাহলে মিষ্টি কিনতে গেলে আপনি কিনবেন শোকেসের মধ্যের ডাই। তাহলে যে নারী বেপর্দা ঘুরে বেড়ায়, যেটার উপর মাছি পড়ে, গুয়ে মাছি পড়ে, যে নারী ওই রকম বেপর্দা, ওইটা হলো ওই গুয়ে মাছি। কথা বলেন। আর যেটা শোকেসের মধ্যে 350 টাকা কেজি, ওর মাছি পড়তে পারে না, ওইটা হলো পর্দা আলা নারী। কথা বলেন। তাহলে যুবকরা বিবাহ করবে, পর্দা আলী নারী তো তুমি 2 নম্বরই কাজ করবা। বিবাহ করে তুমি পাবা 3 নম্বরটা। তুমি 2 নম্বরই করবা, তুমি পিওর স্ত্রী পাবা না। কথা বলেন। কথা কি ঠিক আছে? কিছুক্ষণ কি চলবে? কিছুক্ষণ চালাবো ওয়াজ। লিল্লাহি তাকবীর।
তাহলে এই তিন শ্রেণীর নারী, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর নারীর 6টা সাজ নিষিদ্ধ করেছে নবী। বলছেন কয়টা সাজ নারীদের নিষিদ্ধ? জোরে বলেন কয়টা? 6টা সাজ করা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। ও মগো, ও মহিলারা, খেয়াল করে কথাগুলো শুনবেন। 6 শ্রেণীর নারী 6টা সাজ নিষিদ্ধ। 1 নাম্বার হইল যে নারী মাথায় পর চুল লাগায়, যে নারীর মাথায় চুল আছে আবার ওই লাগানো চুল, কিনা চুল লাগায়, এমন নারী আছে না নাই? এই চুল লাগানো ইসলামে হারাম, নিষেধ। এই সাজটা করা যাবে না। আপনার চুল দেখবে স্বামী, স্বামী ব্যতীত কাউকে মাথার চুল দেখানো যাবে না। 2 নাম্বার, যে নারী বুরু পিলাক করে, এই নারীর এই সাজ নিষিদ্ধ। বুরু পিলাক করা নারী আমাদের সমাজের মধ্যে কম না বেশি? এই বুরু পিলাক করা যাবে না। ও মা গো, তোমাদের জন্য একটু নসিহত করে যাই। ও শ্রীপুরের মা গো, ও মাগুরার মা গো, বুরু পিলাক করা যাবে না। আল্লাহ যে সৌন্দর্য তোমাকে দিয়েছে, আফালা কুনা আবদান শাকুরা, তুমি তাই নিয়ে শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কিনা? অনেক নারী আছে বুরু পিলাক করে, এই বুরু পিলাক করা যাবে না। এইবার 3 নাম্বার, পাতলা পোশাক যারা পরিধান করে, পাতলা পোশাক পরে নারীরা, এমন আমাদের মধ্যে আছে না নাই? এই সাজ নিষিদ্ধ। এমন পোশাক পরে তোলে যা পরে উপর থেকে দেখা যায়, কথা বলেন, ছোট বড় গুড়ো যা পরিছে, শাড়ি ব্লাউজ, তার নিচে যেটা পরিছে সেইটাও দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন, যায়। এই শাস্তি নিষিদ্ধ। তাহলে পাতলা পোশাক পরে, এমন ব্লাউজ পরিছে পিটি থেকে মনে হয় ফুটবলের স্টেডিয়াম, ক্রিকেটের স্টেডিয়াম আছে না নাই? খবরদার মুসলমান, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার নাতিপুতি, আপনি হজ করে আইছেন, নামাজ পড়েন, এক পাজা মুখী জ্যান্ডেলে দাড়ি, মাথায় টুপি পাগড়ি তসবি টানেন, সরমুনায় যান, ইস্তেমায় যান, সবকিছুই করেন, আপনার মেয়ে বেপরদায় বেড়ায়, এমন আছে না নাই? আপনার হজের 1 পয়সার কাজ হবে না। যতবার করেছেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সব আমল নামায় ফিলাক্সি লোড করে জমা করা হচ্ছে আপনার আমল নামায়। আপনার মেয়ে যত অপরাধ করবে, যত গুনাহ করবে, ওই গুনাহ ফিলাক্সি লোড করে আপনার আমল নামায় জমা হবে। কথা বলেন। তাহলে পাতলা পোশাক পরিধান করা যাবে না, এটি নিষিদ্ধ। আপনারা রাজি আছেন আপনাদের পরিবারকে এই পাতলা পোশাক থেকে হেফাজত করার জন্য? এমন পোশাক পরে, দেখেন আমার ঘাড়ে একটা রুমাল, পাগড়ি, নারীরা পর্দা যাচ্ছে 20 বছর 25 বছর বয়স, উন্না ঠিক মতো না নেই, কোনো রকম দিয়ে তুই এ আছে না নাই? দেখা আছে মানসির, দেখো আমারে, দেখো তোমরা কিনা দেখবি, দেখ আছে না নাই? ভাষায় কষ্ট পায় না, বোঝাবার জন্য বলতেছি। যেহেতু 31 নাইট আর আয়াতু বলেছে, এই যে আল্লাহ বলতেছে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারো নাই। কেন পারো নাই? এই যে আকাম করবা, এই জন্যই তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই। এইটা নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক আছে তো? এবার 4 নাম্বার, শরীরে যারা ট্যাটু অঙ্কন করে, অনেক নারীরা আছে শরীরে ট্যাটু আঁকায়, আছে না নাই? পায়ে ট্যাটু আঁকায়, হাতে ট্যাটু আঁকায়। ও মা গো, এই ট্যাটু আঁকানো যাবে না, এটা নিষিদ্ধ। ট্যাটু মানে বুঝিছেন? মেহেদির মতো যে ট্যাটু হাতে লাগায়, পায়ে লাগায়, লাগায় S+M W+, হ্যাঁ, রব্বানি প্লাস রিমা, অধিক সালমা প্লাস জব্বার, লেখে কি লেখে না? ট্যাটু দে, এইটা নিষিদ্ধ। 5 নম্বর, মুসলমান, যে মহিলারা পারফিউম ব্যবহার করে, এমন নারী আছে পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, এমন ভাবে কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, স্কুলে যায়, এমন সেন্ট আসে, 50 হাত দূর থেকে সেন্ট আসে কি আসে না? এই সেন্ট মাখা যাবে না, এটা বন্ধ করতে হবে। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? আমাদের পরিবারে কেউ যেন এটা ব্যবহার না করে। 6 নাম্বার, যারা ঝুনঝুনি আওয়াজ আলা
নূপুর ব্যবহার করে, ঝুনঝুনে আওয়াজওয়ালা নূপুর অনেক নারীরা পায়ে পরে কি পরে না? এই সাজ ইসলামে হারাম, এই সাজ করা যাবে না। ও মুসলমান, যে 6 শ্রেণীর নারী যে সাজ নিষিদ্ধ, আমি 6টা সাজের কথা আপনাদেরকে বললাম, আপনারা আমল করবেন, সবাই করবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করব। ও মুসলমান, আমি মাত্র আর কয়েক মিনিট ওয়াজ করে আপনাদেরকে ছেড়ে দেব। আমার আল্লাহ বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, এমন আছে না নাই? নামাজ ফরজ খালি বুড়ো মানুষের জন্য, খালি হুজুরদের জন্য, সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ না? এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেয়। একটা দুনিয়াতে, আর 4টি দেবেন মৃত্যুর পরে। কথা বলেন, আর 4টি দেবেন কবে? মৃত্যুর পরে। কিন্তু আমরা সেই নামাজ বাদ দিয়ে আমরা চলে যাই কোথায়? নামাজ বাদ দিয়ে হুজুর আমার কাজ আছে, হুজুর আমি ব্যস্ত, হুজুর ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এমন আমরা বলি কি বলি রে? নামাজকে বলো আমার কাজ আছে, কিন্তু কাজকে বলো না আমার নামাজ আছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই পড়বেন। কিটা কিটা পড়বেন দেখি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, ঠিক আছে? এই জন্য আজকের যে মাহফিল যেন সফল হয়, মাহফিল যেন সুন্দর হয়, মাহফিল যেন সার্থক হয়, এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করব। এখন তো পোলাপানের হাতে উঠে গেছে আপনার কি ফেসবুক, কথা না বলি? ছোট ছোট পোলাপান ফেসবুক চালায়। ফেসবুকের কারণে আমাদের ইমান আমল আরো ধ্বংস হয়ে গেল। 6 7 পড়ে কি টিপে 2 আর এই রকমের টিপতেই থাকে, গেম খেলে। এই গেমের কারণে পড়া লেখা নামাজ কালাম সব চলে গেছে নেটের মধ্যে। কথা বলেন, মানুষ ছোট 20,000 30,000 টাকা দিয়ে ফোন একটা কিনে নেছে, ছোট্ট ছোট পোলাপান ফেসবুক চালাচ্ছে, ইন্টারনেট চালাচ্ছে। এই কারণে এদের আমল নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে এরা আকর্ষণ বেশি যাচ্ছে নেটের দিকে। কথা বলেন, আছে না নাই? এইগুলো আমাদের বন্ধ করতে হবে। এই জন্য 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে মাহফিলটা যুবকরা দিয়েছে, এই মাহফিলটা যেন সার্থক হয় আজকে। সকালে বলেন আমিন। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই, হাই হাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই, হাই হাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই। মিথ্যা? ওরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ওর কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। ওরে পুলা পানে জুয়ান বুড়া একই রগে খাইছে ধরা, পুলা পানে জুয়ান বুড়া একই রগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই, বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই, হাই হাই, ছোট্ট ছোট্ট পুলা পানে ফেসবুক চালাই। ওরে ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুক যায় মেয়ে পুরুষ সাজে আসে। ফেসবুকে পুরুষ মানুষ মহিলা সাজে না, মহিলা মানুষের ছবি দিয়ে আইডি খুলে কথা বলে, ফেক আইডি। আবার মহিলারাও পুরুষ সাজে ফেক আইডি দিয়ে কথা বলে, আছে না নাই? এই ফেসবুকে বাইরে যায় মারামারি গ্যাঞ্জাম কিলে কিলে, আছে না নাই? সম্পর্ক করে কুমিল্লার থেকে চলে আসছে মাগুরা, মাগুরার থেকে চলে গেছে ঠাকুরগাঁ। মোবাইলই সম্পর্ক, এটার একমাত্র মাধ্যম হচ্ছে এই মোবাইল। কথা বলেন, এই মোবাইলের গজবের কারণে যতটা উপকার হয়েছে তার থেকে ক্ষতি হয়েছে আমাদের বেশি। এর কারণে চুরি ছিনতাই বেশি না কম? বেশি। ওরে কালো মেয়ে ফর্সা সেজে মোবাইলে ছবি সাইডে যুবকদের পাগল করছে ভাই। বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই,
ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, হাই হাই ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়াঝাটি হয়, সরাসরি না বলিয়ে ফেসবুকে কয়। কথা বলেন, বন্ধু বান্ধব যদি ঝগড়া হয় সরাসরি না বলিয়ে ফেসবুকে বলা বলি হয়। ফেসবুক মনে একটা হাইকোর্ট হয়েছে, ফেসবুকই মনে একটা জজ কোর্ট হয়েছে। কথা বলেন, হ্যাঁ। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়াঝাটি হয়, সরাসরি না বলিয়ে ফেসবুকে কয়। ফেসবুক এখন জজ কোর্ট হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে। শোনো রে ভাই, বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আইছে। শোনো রে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, হাই হাই ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই, হাই হাই ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই। কথা বলেন ঠিক কিনা? প্রধান মেহমান আসতে বলো। ও মুসলমান, আমি হালকা কথা বলবো প্রধান মেহমান আসার আগ পর্যন্ত। ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে ইমানদার হও, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতে পারলাম না, এই কারণে আজকে আমাদের কপালে এত আঘাত, এত নির্যাতন, এত জুলুম, এত অভাব অনটন। কথা বলেন, একমাত্র ইসলাম না মানার কারণে। কি না মানার কারণে? ইসলাম না মানার কারণে আমরা বিদেশিদের কালচার মানি, কিন্তু ইসলামের কালচার আমরা কেউ মানতে পারি না, মানি না। ও মুসলমান, দাড়ি রাখা কি? কথা বলেন, দাড়ি রাখা কি? সুন্নত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি যদি রাখেন, ইসলামের দাড়ি, রসুলের দাড়ি, এক একটা দাড়িতে 70,000 ফেরেশতা ঝুলে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, একটা দাড়িতে যদি 70,000 ফেরেশতা ঝুলে থাকে তাহলে তো আমি চলতে পারবো না, আমি তো ব্যাঙ্গে চুরে পড়ে যাওয়ানে। এই জন্য হুজুর আমি দাড়ি চাইছে ফেলাই। আছে না নাই? দাড়ি চাইছে কি নবীর উম্মত হওয়া যাবে? দাড়ি চাইলে কি ইসলামের পরিপূর্ণ ঢুকতে পারলেন? তাহলে দাড়ি রাখাটা ইসলামের একটা অংশ, নামাজ পড়া ইসলামের একটা অংশ, হজ করা, যাকাত করা এটা ইসলামের একটা অংশ, দান সদকা করা এটা ইসলামের একটা অংশ, পর্দা করা এটা ইসলামের একটা অংশ। ঠিক কি না? তাহলে আমরা যারা দাড়ি রাখি না, দাড়ি রাখবো তো? সবাই বলেন। অনেকে বলে হুজুর দাড়ি কি রাখবো, দাড়ির মধ্যে খালি খাইজই চুলকাই, এই জন্যই রাখতে পারিনি। ও ভাই, আল্লাহর নবী বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় তার আর গুনাহ করার কোনো শক্তি থাকে না, ক্ষমতা থাকে না। আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া। মানুষ যখন মারা যায়, ও ঘুমিয়ে যায়, ঘুমকে বলা হয়েছে অর্ধ মৃত্যু। ঘুমের পরে মানুষের গুনাহ করার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু যারা দাড়ি আছে, আল্লাহর নবী সুন্নাতকে জবাই দেয়, এদের আমলনামায় ফেরেশতারা অনবরত 24টা ঘন্টা গুনাহ লিখতেই থাকে, গুনাহ লিখতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি দাড়ি রাখা যাবে না? যাবে তো? সবাই বলেন ইনশাআল্লাহ আমরা রাখবই। বলেন রাখবই। তাহলে বিড়ি, সিগারেট, উক্কো, মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বাবা এইগুলো খাবেন? এইগুলো খাবো না। হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আছেন তো? খাবেন? এই ওয়াজ করে শেষ করব। আমার আল্লাহ বলে, ও যুবকেরা তোমাদের জন্য ওয়াজ, লাকি আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যারা দুনিয়াতে যৌতুক খায় বিবাহ করবে, যারা যৌতুক খায় বিবাহ করবে, কিয়ামতের ময়দানে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন। সবাই আসেন, আমি এই কথা বলেই শেষ করে দেব। সবাই বসেন। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে লাকি আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা জিনার কাতারে দাঁড়াবে। কিসের কাতারে দাঁড়াবে? সবাই বলেন কিসের কাতারে? জিনার কাতারে দাঁড়াবে। আল্লাহ বলবেন তোমরা জিনার কাতারে কেন? তারা বলবে আল্লাহ আমরা দুনিয়া থাকতে বিবাহ করেছিলাম, যৌতুক খায়ে বিবাহ করেছিলাম, এই কারণে আজকে আমরা জিনার কাতারে দাঁড়াইছি। যৌতুক খা পেলার আমাদের মধ্যে আছে না নাই? কিরা কিরা যৌতুক খেয়ে বিবাহ করেছেন? আত্মলন্ত দেখি। কেউ নেই, সবাই তো আল্লাহর ওলি হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। যারা যৌতুক খেয়ে বিবাহ করবে কিয়ামতের ময়দানে, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে হুন্না জুনাত,
তারা জিনার কাতারে দাঁড়াবে। আল্লাহ বলবে তোমরা জিনার কাতারে কেন দাঁড়িয়েছো? তারা বলবে আল্লাহ আমরা যৌতুক খেয়ে বিবাহ করেছিলাম। এই যারা বিবাহ করো নাই কারা কারা দেখে হাত তোলো তো দেখি। যারা বিবাহ করো নাই এই বুড়োর হাত তুলেন না। হ্যাঁ লিল্লাহি তাকবীর। তোমরা কি যৌতুক খেয়ে বিয়ে করবা? বলো যৌতুক খাইয়ে বিবাহ করব না ইনশাআল্লাহ। হাত নামান। বলতে পারেন হুজুর আব্বা দেখি মেয়ে দেখে বরিশের 1.5 লাখ টাকা ঠিক করে আইছে। আব্বা বরিশের মেয়ে দেখে 1.5 লাখ টাকা ঠিক করে আইছে। ওই আব্বারে কব আব্বা ওই শুকরের গোস্ত ওই কুকুরের গোস্ত আমি খাতে পারবো না। ইয়াসিন হুজুর ওয়াজ করেছে খারাপ কিছু কইনে কোরআন থেকে পারলি তুমি খাও গে, আমি এই 1.5 লাখ টাকা যৌতুকে বিয়ে করতে পারবো না। এই যারা যৌতুকের মোটরসাইকেল চালাও, যৌতুকের বাইসাইকেল চালাও, যৌতুকের টাকা এমন লোক আছে না নাই? শ্বশুরের মনে কষ্ট দিয়ে টাকা নিয়ে আসে, বউরে অর্নিং দেয়। যদি 50,000 টাকা মঙ্গলবারে না দিতে পারিস খুদার কসম তুই শুধু তোর আব্বা মা শুধু তালাক করে। এমন আছে না নাই বিয়াদব? এজন্য আল্লাহ বলে কিয়ামতের ময়দানে লাকি আল্লাহ ওয়া ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন, এরা জিনার কাতারে দাঁড়াবে। ও মুসলমান, এইজন্য আমরা কেউ যৌতুক খায়ে বিবাহ করব না, যৌতুক দেব না। আবার আরেকটা আছে যে যৌতুক না দিলে মেয়ে যদি একটু কুমা হয় তাহলে কেউ বিবাহ করতে চায় না, আছে না নাই? কয় বিয়ে করতে পারি, আমার একটা মোটরসাইকেল দিতে হবে 2.5 লাখ টাকা দামের, আর আমার একখান গদ তুলে দিতে হবে বাড়ি। এমন পার্টি আছে না নাই? মনে রাখো শ্বশুরের কলিজা কাটে তুমি টাকা নিছো, তোমার সাইডে 5টা মেয়ে দিবি, তোর মেয়ে বিয়ে করার সময় টাকা লাগবে 20 লাখ, জমি জাতি বেচেও তুই করতে পারবি না। কথা বলেন ওমা তুদিলু কামা তাদিলি, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন। আমি আয়াত নিয়েছিলাম যে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে পারেন নাই, আল্লাহ বলতেছে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তা যে ওয়াজগুলো করেছি এই ওয়াজগুলো সবগুলো থেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার জন্য। এই যে ওয়াজগুলো করলাম ইসলামের মধ্যে আমরা কি এখন জাতি পারিছি পরিপূর্ণ? যে কথাগুলো বলেছি এগুলো আমার আপনার মধ্যে আছে না নাই? আছে তো?